প্রায় ১৩ ঘণ্টায়ও শেষ হয়নি ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এলাকায় লাইনচ্যুত জামালপুর কমিউটার ট্রেনের বগি উদ্ধার কাজ শেষ করেছে উদ্ধারকারী রিলিফ ট্রেন। যদিও রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। বগি উদ্ধারের কাজের সবশেষ খবরাখবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, বগি উদ্ধার কার্যক্রম শেষ করতে কত সময় লাগতে পারে, কি জানতে পেরেছেন আপনি? শম্পা, আসলে যে বগিটির উদ্ধার কাজ চলছে এটি আসলে ঠিক কখন নাগাদ উদ্ধার হবে সেটি কিন্তু যারা উদ্ধারকারী দল আছেন রেলওয়ের তারা কিন্তু এখনও কিছু বলতে পারছেন না। আমরা যেটি দেখছি যে এই বগিটি যখন লাইনচ্যুত হয় তখন যে অবস্থায় ছিল তার চেয়ে কিন্তু উদ্ধার কাজ শুরু হওয়ার পরে এখন আরও বিপজ্জনক অবস্থায় আছে বলা যায়। অর্থাৎ লাইনচ্যুত হওয়ার সময় ট্রেনটি একপাশে কাত হয়েছিল। এটি রেলওয়ের উদ্ধারকারী দল একটি ভারী ক্রেন দিয়ে কিন্তু এটি ওঠানোর চেষ্টা করে এবং ওঠানোর চেষ্টা করার পর কিন্তু এটি আরও বিপজ্জনকভাবে সরে আসে। কিন্তু এখন আবার এই ক্রেন দিয়ে এটিকে জায়গায় বা লাইনে বসানোর জন্য কিন্তু একটি চেষ্টা চলছে। তবে এটি কতক্ষণ পর্যন্ত সফল হবে এটি কিন্তু কেউই বলতে পারছে না। কারণ হচ্ছে যে সকাল 8:45টার সময় কিন্তু এই একটি বগি লাইনচ্যুত হয় জামালপুর কমিউটার ট্রেনের। ময়মনসিংহ রেল স্টেশন ছেড়ে ঢাকার উদ্দেশ্যে স্টেশনের কিছু দূর সামনে আসার পরেই কিন্তু একটি বগি লাইনচ্যুত হয়। কিন্তু এরপর প্রায় 13 ঘন্টা পেরিয়ে গেছে, 14 ঘন্টা হতে চললো, কিন্তু এখন পর্যন্ত এই ট্রেনটির বা এই বগিটি কিন্তু উদ্ধার হয়নি। এ নিয়ে সাধারণ যাত্রীদের মধ্যে ক্ষোভ রয়েছে এবং রেলওয়ের যে অন্যান্য বিভাগের কর্মকর্তা যারা দায়িত্বশীল রয়েছেন তারাও কিন্তু ক্ষুব্ধ। কারণ হচ্ছে এখানে এটি ওঠানোর পর এই লাইনটা মেরামত করা হবে, তারপর কিন্তু এখানে ট্রেন চলাচল শুরু হবে। কিন্তু এখন কখন এই বগি উঠানো হবে, তারপর লাইন মেরামতের পর চালু হবে, এটি কিন্তু কেউই এখনও পরিষ্কারভাবে কিছু বলতে পারছেন না। তবে বিকল্প ব্যবস্থায় কিন্তু ট্রেন চলাচল করছে। ট্রেন চলাচল করলেও কিন্তু এই দুর্ঘটনার কারণে এক ব্যাপক ধরনের কিন্তু শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটে। অর্থাৎ এই জামালপুর থেকে এই ময়মনসিংহ রেল স্টেশন হয়ে বা নেত্রকোনা থেকে ময়মনসিংহ রেল স্টেশন হয়ে যে ট্রেনগুলো চলাচল করছে সবগুলোই কিন্তু শিডিউল বিপর্যয় হয়েছে। আমরা দেখেছি যে তিস্তা এক্সপ্রেস ট্রেন যেটি 5টায় ময়মনসিংহ রেল স্টেশন অতিক্রম করে ঢাকায় যাওয়ার কথা, এটি কিন্তু রাত 8টায় ময়মনসিংহ রেল স্টেশন ছেড়ে গিয়েছে। এবং অগ্নিমিনা ট্রেন কিছুক্ষণ আগে ছেড়ে গিয়েছে, এটিও প্রায় 2 ঘন্টা লেট। এবং অন্যান্য সব ট্রেনই আসলে 1 থেকে 2 ঘন্টা 3 ঘন্টা বিলম্বে চলাচল করছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ রেল স্টেশন থেকে সর্বশেষ। ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধারের কাজ এখনো চলছে, সেই খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ।